আজকে আমাদের ভিডিওটি যে ক্লাসটা নিয়ে এসেছি তোমাদের জন্য সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। কেন? কারণ আজকে আমরা শিখব বা জানব যে যারা কম্পিউটার রিপেয়ার করে তাদের কাছে কি থাকে, ডায়াগনস্টিক কার্ড থাকে, যেটাকে বলা হয় কি ডিবাগ কার্ড, যেটা কোথায় লাগানো হয়, পিসিআই স্লটে। আবার এখন অত্যাধুনিক এক রকমের কার্ড বেরিয়েছে যেটা কিনা র্যাম স্লটে লাগানো হয়। এবার ধরে নাও তোমাদের কাছে ডিবাগ কার্ড নেই, তাহলে কি বিকল্প এর? আমরা কি তাহলে বুঝতে পারবো না যে ডিবাগ কার্ডের যে কাজগুলো যেভাবে আমরা ডায়াগনোস করি সেইটা আমরা ডিবাগ কার্ড ছাড়া কী করে করবো, এটা আমরা দেখব। তার জন্য তোমরা বোর্ডের দিকে নজর করো। এই বোর্ডটা, এটা একটা এএমডির বোর্ড, এএমডি AM1M এই বোর্ড। এইখানে দেখো কোনো পিসিআই পোর্ট কিন্তু নেই, আছে কি pciex1, এটাও একটা X1, ঠিক আছে। আর কি আছে pciex16, যেখানে গ্রাফিক্স কার্ড কিন্তু লাগানো হয়, যেটা দেখতে পাচ্ছ। তো যেখানে পিসিআই স্লট অ্যাভেলেবেল না সেইখানে আমরা ডিবাগ কার্ড ছাড়া কি করে সমস্তটা চেক করব। যেমন কি কি চেক করে ডিবাগ কার্ড? ডিবাগ কার্ডের মধ্যে আমরা দেখি স্ট্যান্ড বাই এসছে কিনা, যেটা আমাদের 3.3 ভোল্ট, সেটা দেখি। আর দেখি কি মেশিনটা অন হওয়ার পরে ধরে নাও ডিসপ্লে আসছে না, এরকম কেস ডিবাগ কার্ড আমরা লাগাই, তো তখন আমরা দেখি কি রিসেট সিগন্যাল আসছে কিনা, ঠিক আছে। অনেকে বলে রিসেট হাই, রিসেট লো, তো রিসেট সিগন্যাল আসছে কিনা। আর কি দেখি আমরা ভোল্টেজ লেভেলে কিছুটা চেক করতে পারি কি ক্লক আসছে কিনা, ঠিক আছে। এই তিনটে জিনিস কিন্তু ডিবাগ কার্ডের মাধ্যমে আমরা দেখি এবং ওখানে কোড জেনারেট হয়। তো ডিবাগ কার্ড ছাড়াও কিন্তু আমরা এই তিনটে জিনিস দেখতে পারি। এখানে দেখো ডিবাগ কার্ড, ধরে নাও তোমার কাছে যেটা ডিবাগ কার্ড আছে সেটা পিসিআই ভার্সন, পিসিআই এক্সপ্রেস ভার্সনের ডিবাগ কার্ড তোমার কাছে নেই, ঠিক আছে। তো তুমি কি করবে, কীভাবে চেক করবে? চলো দেখে নেই। ডিবাগ কার্ড ছাড়া আমরা স্ট্যান্ড বাই ভোল্টেজ, রিসেট এবং ক্লক কি করে চেক করব। তাহলে প্রথমেই জেনে নিতে হবে এই পিসিআই এক্সপ্রেস স্লটটাকে। এটা হচ্ছে পিসিআই এক্সপ্রেস X16 স্লট, যেখানে আমরা গ্রাফিক্স কার্ড ইনস্টল করে থাকি। তো এখানে এই পিসিআই এক্সপ্রেস X16 স্লটে, এই স্লটে তোমরা দেখতে পাচ্ছ দুটো দিক, একটা উপরের দিক, মাইক্রোস্কোপেও লক্ষ্য করতে পারবে, দেখো একটা উপরের দিক আর একটা কিন্তু নিচের দিক। তো এই উপরের দিকটাকে বলা হয় এ সাইড, নিচের দিকটাকে বলা হয় বি সাইড, ঠিক আছে। তো আমরা এক্সাম্পল হিসাবে একটা স্কেমাটিক ডায়াগ্রামও দেখে নেব, এই স্লটের স্কেমাটিক ডায়াগ্রাম। তো যারা যারা স্কেমাটিক ডায়াগ্রাম রিড করতে পারো না, যেটা রিড করা অত্যন্ত জরুরি ডেস্কটপ এবং ল্যাপটপ অ্যাডভান্স চিপ লেভেল রিপেয়ারিংয়ের ক্ষেত্রে, তো আজকে আমরা একটা এক্সাম্পল হিসেবে একটা পিসিআই এই এক্সপ্রেস X16 স্লটের পিন ডিটেলসের জন্য একটা স্কেমাটিক ডায়াগ্রাম ওপেন করেছি, যেটা তোমাদের ডিসপ্লেতে দেখাচ্ছি। তো এখানে আমরা দেখব এ সাইডের কিছু পিন আছে, যেমন দেখো তোমরা মনিটরে দেখতে পাচ্ছ A1 A2, মানে A1 মানে কোনটা, A1 A2 A3 A4 A5 A6, ঠিক আছে। এইভাবে কিন্তু কাউন্ট হচ্ছে 1 2 3 4। তো তার থেকে এই যে বিটটা দেখতে পাচ্ছ তোমরা, এই বিটটার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখান থেকে কাউন্ট করছি, উল্টো দিক থেকে না, কিন্তু এখান থেকে কাউন্ট করছি না, তার মানে এখান থেকে কাউন্ট করছি। A1 কোনটা, এই যে এখানে শুরু হচ্ছে তার প্রথম পিনটা A1, ঠিক আছে। আচ্ছা, B1 কোনটা, এটা B1 তার ঠিক উল্টো দিকে, ঠিক আছে, B1। তাহলে আমরা স্কেমাটিক ডায়াগ্রাম যদি লক্ষ্য করি তাহলে সেখানে তোমরা দেখো একদিকে আছে A1 A2 A3 A4 A5 এই সমস্ত লেখা আছে, এবং তার সাথে কিছু কথা লেখা আছে BCC12 BCC 3.3-3। আবার অপর দিকে দেখো B1 B2 B3 এই সমস্ত লেখা আছে VCC12। তো আমরা যারা জানি না স্কিমাটিক পড়তে তাদের জন্য আমি বলি, তো অত কিছু তোমাদের এখন আপাতত বোঝার দরকার নেই। তোমরা লক্ষ্য করো এইখানে B10 নাম্বার যে পিনটা আছে, তো B10 নাম্বার পিন মানে আমরা যদি মনিটরের দিকে চলে যাই, মনিটরের দিকে চলে গিয়ে আমরা যদি দেখি, একটা হাইলাইটার আমি নিয়ে নিলাম। আচ্ছা, B10 যদি আমি দেখছি,
তাহলে দেখো B10 কোনটা, আমার মাউসটাকে তোমরা কিন্তু লক্ষ্য করো, দেখো এইখানে দেখো B10 3.3 ভোল্ট অক্স লেখা আছে। এই B10 নাম্বার পিনে দেখো লেখা আছে 3V3 ডুয়াল, মানে এটা কিন্তু স্ট্যান্ড বাই ভোল্টেজটা এসছে। স্ট্যান্ড বাই ভোল্টেজের ভিডিও যারা দেখোনি তারা কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিও, ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া আছে। এই স্ট্যান্ড বাই ভোল্টেজ কিন্তু খুবই জরুরি, এটা যদি না থাকে তোমার মেশিনের পাওয়ারই অন হবে না, ঠিক আছে, মানে মেশিনটা ডেড কন্ডিশনে চলে যাবে। তাহলে আমরা প্রথমে স্ট্যান্ড বাই ভোল্টেজটা চেক করে নেব, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি B10। তাহলে চলো আমরা দেখে নিই B10-এ আমরা স্ট্যান্ড বাই ভোল্টেজ পাচ্ছি কিনা। অবশ্যই SMPS-টা কিন্তু তোমাদের কানেক্ট থাকবে, ঠিক আছে, এটি SMPS-টা কিন্তু আমার এখানে কানেক্ট আছে, ঠিক আছে, কানেক্ট আছে এখানে SMPS। এবার তোমাকে কিন্তু সুইচটা অন করতে হবে। আমরা কিন্তু এখনও এখানে পাওয়ার সুইচ অন করিনি, ঠিক আছে, শুধু এসি মেন সুইচ দিয়েছি। এইবার আমরা চলে যাব, এবার আমরা দেখো চলে যাব তোমরা মাইক্রোস্কোপে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের মোবাইলের যে ক্যামেরাটা আছে সেখানে তোমরা দেখতে পারো। তাহলে আমি কি বললাম, এখানে আমরা স্ট্যান্ড বাই ভোল্টেজ কোথায় দেখতে পাবো, এটা প্রথমে চেক করব, কারণ এই ভোল্টেজ না থাকলে কিন্তু আমাদের মেশিন অন হবে না। তাহলে অন হওয়ার জন্য যে ভোল্টেজটা প্রয়োজন স্ট্যান্ড বাই ভোল্টেজ, যেটা নিয়ে আরও ভিডিও হয়েছে, সেই স্ট্যান্ড বাই ভোল্টেজটা আমরা এখানেও চেক করে নেব যে PCI Express X16 স্লটে সেটা কোথায় এসছে। আমি কোথায় বললাম, ডায়াগ্রামও তোমরা দেখতে পাচ্ছ B10 3V3 ডুয়াল। তাহলে B এ সাইড এটা, B সাইড এটা। এবার B10 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এখানে যখনই ধরলাম মাল্টিমিটারে তোমরা লক্ষ্য করো, মাল্টিমিটার লক্ষ্য করো তোমরা, আর তোমরা দেখতে পাচ্ছ 3.40, মানে 3.3 ভোল্ট কিন্তু এখানে চলে এসছে, মানে স্ট্যান্ড বাই ভোল্টেজ কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে। তার মানে এই মাদারবোর্ডটি অন হওয়ার কিন্তু চান্স আছে। এবার আর কি চেক করব আমরা এখানে PCI Express শটে, আর কি চেক করতে পারি, আর চেক করতে পারি রিসেট। তাহলে স্কেমাটিক্স ডায়াগ্রামে যদি আমরা আবার আসি, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে A11 নাম্বার পিনে আমরা দেখতে পাচ্ছি PCIe রিসেট, ঠিক আছে। তো PCIe রিসেট এটা কখন জেনারেট হবে, এটা কিন্তু জেনারেট হবে যখন আমরা মেশিনকে সুইচ অন করব, ঠিক আছে। সুইচ অন করার পরে কিন্তু রিসেট চেকিং হয়। নো ডিসপ্লে কেসে কিন্তু আমরা এগুলো চেক করে থাকি। যদি রিসেট সিগন্যাল অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের নো ডিসপ্লে প্রবলেম থাকে। তাহলে আমরা দেখে নিই এই মেশিনটা কিন্তু 100% ওকে। তাহলে আমরা দেখে নিই, সুইচ অন করে নিই, এখন কি A10 এই পিনে কোনো ভোল্টেজ আছে, রিসেট সিগন্যাল আছে, দেখে নিই। তাহলে চলো আমরা আবার লক্ষ্য করি 1 2 3 4 5 6 7 8 9 10। তো 10-এ আমরা দেখছি দেখো 0 ভোল্ট শো করছে, এখানে কিন্তু কোনো ভোল্টেজ নেই, রিসেট কিন্তু এখন নেই, ঠিক আছে। তাহলে এবার আমরা মেশিনটার পাওয়ারটা অন করি। তোমরা লক্ষ্য করো একটু, আমি এখানে মেশিনটা শর্ট করলাম, সো শর্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু মেশিনটা চলা শুরু করে দিল, একবার ফ্যান ঘুরে আবার ঘোরা শুরু করলো, ঠিক আছে। এবার আমরা লক্ষ্য করি রিসেট সিগন্যাল জেনারেট হয়েছে কিনা। A10 নাম্বার এ সাইড এবং এটা কিন্তু 10 নাম্বার। এখানে দেখো এবার আমরা দেখতে পাচ্ছি 3.22, ঠিক আছে। তো 3.3 অ্যাপ্রক্স এখানে কিন্তু ভোল্টেজ চলে এসছে, মানে রিসেট সিগন্যাল এসছে। এবং এই সিগন্যালটা আসলে কিন্তু আমরা মনে রাখবো যে এটা কিন্তু ডিসপ্লে আসার জন্যই আসে, ঠিক আছে। তো এই রিসেট সিগন্যাল কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে। আর কি আমরা চেক করবো, তো রিসেট সিগন্যাল অ্যাভেলেবেল আছে, স্ট্যান্ড বাই সিগন্যাল অ্যাভেলেবেল আছে। আর কি চেক করব, আর একটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে ক্লক। তো দেখে নেই ক্লকটা কোথায় আছে। আবার আমরা যদি চলে আসি আমাদের স্কেমাটিকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি A13 এবং 14-এ সিএলকে লেখা আছে, মানে এখানে কিন্তু এই 13 আর 14 নাম্বার পিনে কিন্তু ক্লক জেনারেট হচ্ছে। তো ক্লক কিন্তু দেখার জন্য প্রপারলি ক্লক জেনারেট হচ্ছে কিনা সেটা দেখার জন্য ডিএসও দরকার। তো আমাদের কাছে ডিএসও অ্যাভেলেবেল নেই, বেশিরভাগ
ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে ডিএসও অ্যাভেলেবেল থাকে না, সেই কারণে আমরা একটা ভোল্টেজ লেভেলের কিন্তু চেক করতে পারি, সেটাও কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের চেকিং হয়ে যাচ্ছে। সেটা আমরা দেখে নিই। তাহলে কোথায় দেখলাম? A13 এবং A14-এ। তাহলে তোমরা আবার লক্ষ্য করো, আমি মাইক্রোস্কোপটাকে অ্যাডজাস্ট করি সবার প্রথমে, ঠিক আছে? তাহলে আমরা A1 2 3 4 5 6 7 8 9 10 11 12 30। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেই 13-এ আসলাম 0.37, এটা কিন্তু একটা ক্লক শো করছি, তাহলে ক্লক জেনারেট হচ্ছে। তার পাশের পিন এখানেও কিন্তু দেখো একটা ক্লক জেনারেট হচ্ছে, তাহলে 0.36 এবং 0.37 এই দুটো জায়গায় কিন্তু আমরা ক্লক পেয়ে গেছি। তার মানে আমাদের এই বোর্ডে ক্লকও কিন্তু জেনারেট হচ্ছে। তার মানে আমরা আজকে কি শিখলাম? ডিবাগ কার্ড না থাকলেও আমরা কিন্তু মেশিনের ক্লক, রিসেট এবং স্ট্যান্ড বাই চেক করতে পারি, ঠিক আছে? এটা আশা করি এই ভিডিওটা ইউটিউবে তোমরা খুঁজে কোথাও পাবে না, ঠিক আছে? তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ইঞ্জিনিয়ার বন্ধু আছো সবাই কিন্তু এই ভিডিওটা যদি দেখে উপকৃত হয় তাহলে তোমরা কিন্তু তোমাদের মাঝখানে শেয়ারও করো, ঠিক আছে? তো দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের মতন এইটুকুই।